আজ আমরা টাকা ছাড়া আমাদের সমাজকে চিন্তাই করতে পারি না। অর্থনীতি আমাদের সামাজিক জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে আছে। আমি যদি বলি, একটা সময় ছিল যখন আমাদের সমাজে টাকা পয়সা বলে কিছু ছিল না। ভাবতে অদ্ভুত লাগছে না? হ্যাঁ, অদ্ভুত লাগলেও এটাই সত্যি। তাহলে প্রশ্ন আসতেই পারে, টাকা পয়সা আসার আগে মানুষ কিভাবে কেনাবেচা করত? এটারও এক দীর্ঘ ইতিহাস রয়েছে। টাকা তখন সোনা রূপার মতন মূল্যবান ধাতু দিয়ে তৈরি হতো। এটিই হলো মুদ্রার ইতিহাস, যাকে নিউমিসমেটিক বলা হয়। মুদ্রা থেকেও আবার ইতিহাস জানা যায়। গল্পটা শুরু হচ্ছে ৯,০০০ বছর আগে, যখন আমাদের সমাজে টাকা ছিল না। বিষয়টা এমন, আমার চাল আছে, তোমার কাপড় আছে, বদল করে নেওয়া যাক। একেই বলে বিনিময় প্রথা বা বার্টার সিস্টেম। তবে এটি বেশ সমস্যাবহুল ছিল। এটি যেমন সময় সাপেক্ষ, তেমনি পণ্যের ওজন গুণাগুণ পরিমাপ করা কঠিন। তাই এরপর আসে পণ্য মুদ্রা বা কমোডিটি মানি, মানে ওজন আর গুণ মেপে জিনিস টাকা হয়ে গেল। রোমে যেমন সৈন্যরা বেতন পেত লবণে, তাই স্যালারি শব্দটি সল্ট থেকে এসেছে। বেদের যুগে আবার গোধন ভারতে প্রচলিত ছিল। বিয়ের পণ গরুতে দেওয়া হতো, যদিও পণ তখন পাত্রপক্ষকে দিতে হতো। এছাড়া বাংলা, ভারত, আফ্রিকায় ব্যাপকভাবে প্রচলিত ছিল কড়ি। সমগ্র বিশ্বে প্রথম মুদ্রার সন্ধান মেলে তুরস্কে। সোনা ও রূপার সংমিশ্রণে ইলেকট্রন নামক ধাতু দিয়ে এটি তৈরি হতো। ভারতে প্রথম মুদ্রা হলো পাঞ্চমার্ক কয়েন। এটি বিভিন্ন আকৃতির হতো। এছাড়া বিভিন্ন প্রতিকৃতি বা সিম্বলও থাকতো, যেমন মাছ, হাতি, সূর্য। মৌর্য যুগে এগুলোই প্রচলিত ছিল। তবে একে টাকা বলা হতো না, একে বলা হতো কারসাপন বা পণ। এরপর ইন্দ্রগ্রীকরা প্রথম মুদ্রাতে রাজার মুখের প্রতিকৃতি, রাজার নাম প্রভৃতি খোদাই করা শুরু করে। তবে আমাদের মনে রাখতে হবে, এখন যেমন সমগ্র ভারতবর্ষে একই রকম টাকা প্রচলিত, তখন তা ছিল না। ভারতের এক এক স্থানে এক এক শাসকের শাসন, তাই মুদ্রাও আলাদা। এমনকি একটি স্থানে রাজা পরিবর্তনের সাথে সাথে মুদ্রাও পরিবর্তন হতো। তাই মুদ্রা থেকে রাজাদের নামের একটি তালিকা আমরা পেয়ে গেলাম। এর পরের গল্পে ভারতে শাসন করেন শক, পার্থিয়ান, কুষাণরা। শক রাজা রুদ্রদমনের সময় থেকে মুদ্রায় তারিখ লেখা শুরু হয়। তবে তখনকার মুদ্রা কিন্তু আজকের মতন নয়। ভাবলে অবাক লাগে, তখনকার সময় টাকা হতো লিড, তামা, ব্রোঞ্জ, সোনা, রূপার মতন মূল্যবান ধাতুর। ইন্দ্রগ্রীকদের সময় ভারতে প্রথম সোনার মুদ্রা প্রচলন হলেও কুষাণদের সময় এর পরিমাণ ছিল ব্যাপক। কুষাণ মুদ্রা রোমেও পাওয়া যায়, যার থেকে বোঝা যায় কুষাণদের সাথে রোমদের ব্যবসা বাণিজ্য চলত। গুপ্ত শাসকদের সময়ও সোনার মুদ্রার ব্যাপক প্রচলন চলতে থাকে। এই সময় রাজাদের মুদ্রায় দেবদেবীর প্রতিকৃতিও পাওয়া গেছে, যার থেকে ধার্মিক দিকটাও প্রকাশ পায়। আবার শেষের দিকে গুপ্ত রাজাদের সোনার মুদ্রায় সোনার পরিমাণও কমতে থাকে, অর্থাৎ খাদ বেশি পাওয়া যায়, যার থেকে আর্থিক দিকটাও প্রকাশ পাচ্ছে। গুপ্ত যুগে টাকাকে দিনার বলা হতো। প্রথম সুলতানি যুগে টঙ্কা শব্দটি ব্যবহার করা হয়, যার থেকে টাকা শব্দটি আসে। মুঘল যুগে শেরশাহের সময় রুপিয়া থেকে আজকে রুপি শব্দটা এসেছে। কাগজের নোট কিন্তু প্রথম চীনে চালু হয়। পরে ভারতে ব্রিটিশ শাসনকালে 1861 সালে নোট ছাপা শুরু হয়। এই মুদ্রার ইতিহাস থেকেই আমরা ইতিহাসের রাজনৈতিক, সামাজিক, আর্থিক ও ধার্মিক দিকটা সুন্দরভাবে বুঝে নিলাম। তবে টাকার মূল্য অনেক কমেছে। আগে 1 টাকায় কত কিছুই না হতো, আজ তো কিছুই হয় না। আজ কয়েন পকেট থেকে ইউপিআইতে কনভার্ট হয়েছে। মুদ্রার উৎপত্তি থেকে তার এক দীর্ঘ ইতিহাস এবং বর্তমানে বিবর্তিত হয়ে ইউপিআই। সত্যি এক রোমাঞ্চকর বিষয়। ভিডিওটি ভালো লাগলে জানাতে ভুলবেন না। আর এইরকমই অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন আর বাংলার পাঠশালা চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ।